যে খবরের দিকে শুরুতেই নজর, 21শে জুলাই কার তুঙ্গে দড়ি টানাটানি, সাংগঠনিক শক্তি প্রদর্শনে মরিয়া দুপক্ষ, জেলায় জেলায় প্রচারে জোর মমতা তৃণমূলের, জেলা থেকে কর্মী এনে সমাবেশ ভরানোর চ্যালেঞ্জ, কল্যাণ, কীর্তি, মহুয়া মৈত্র নেতৃত্বে প্রচারের নির্দেশ। কথা বলবো, আবির প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই ছবিটাও দেখতে হবে, এটাই বোধহয় কখনো তৃণমূল ভাবেনি। আর এই তো মমতা তৃণমূল, তারা আলাদা করে প্রচার করছে। 21শে জুলাই তাদের কি কর্মসূচি হবে? প্রথমত হচ্ছে যে 21শে জুলাইয়ে গত কয়েক বছর ধরে দেখতে পাওয়া গেছে যে ক্রাউড পুলার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম দীর্ঘদিন পরে এসে তৃণমূল কংগ্রেসকে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে এবং সেখানে তারা দেখছেন যে কার টানে মানুষ আসবেন তা নিয়ে তাদের নিজেদের মধ্যেই একটা দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। পরিষদীয় ক্ষেত্রে, দলের সাংগঠনিক বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে কালীঘাট তৃণমূল কংগ্রেস কার্যত ছত্রভঙ্গ, প্রায় প্রত্যেক দিন কোনো না কোনোভাবে ভাঙতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের টানের জন্য বিগত বছরগুলোতে তাদের দলের কর্মীরা, গ্রামের নেতারা তারা কলকাতামুখী হলো বা বলা ভালো ভিক্টোরিয়া হাউসমুখী হলেও এবছরে দেখতে পাওয়া গিয়েছে যারা এই মানুষকে নিয়ে আসতেন জেলা থেকে ধর্মতলাতে 21শে জুলাই সমাবেশ উপলক্ষে, তারাই কার্যত এখন মমতা শিবিরের হাত ছেড়ে দিয়ে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের দিকে চলে গিয়েছেন। তবে বেশ কিছু জায়গা রয়েছে বা বলা ভালো বেশ কিছু জেলার বেশ কিছু ব্লক রয়েছে, সেই জায়গাতে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার করার জন্য জোর দেওয়া হচ্ছে, যাতে 21শে জুলাই তাদের দিকেই মানুষ রয়েছেন এই বার্তা তারা বিপক্ষ শিবির অর্থাৎ তাদেরই অভ্যন্তরে থাকা বিরোধী শিবির ঋতব্রত শিবিরের দিকে তারা চ্যালেঞ্জ আকারে ছুড়ে দিতে পারেন। যে কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো যারা নেতারা রয়েছেন, অন্যদিকে কুণাল ঘোষের মতো যারা নেতারা রয়েছেন, তাদেরকে দিয়ে প্রচার চালানো হচ্ছে। এবং শহর কলকাতাতেও দেখতে পাওয়া গিয়েছে যে তারা তাদের যে সাংগঠনিক জেলা তারা সেখানে সভাও করেছে। কিন্তু দক্ষিণ কলকাতা সভা করার পরে দেখতে পাওয়া যায় যে চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কালীঘাটপন্থী রাজ্য সভাপতি ছিলেন, তিনিও ছেড়ে ঋতব্রত শিবিরে চলে এসেছেন এবং তিনি ওয়ার্কিং কমিটির সদস্য হয়ে গিয়েছেন। পিছিয়ে নেই কোথাও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতৃত্ব, তারাও যে নতুন কমিটি তৈরি করেছেন, সেখানে যাদেরকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জেলা সভাপতিদেরকে পরিষ্কার করে বলা হয়েছে তাদের জেলার মধ্যে থাকা যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে, যে বিভিন্ন পঞ্চায়েতগুলো রয়েছে, সেখানে যারা ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে 21শে জুলাই নিয়ে প্রচার করতে এবং তাদেরকে নিয়েই গান্ধী মূর্তির পাদদেশে জমায়েত হতে। একই সঙ্গে তারা একটু সজাগও থাকছেন, যে সমস্ত জায়গাগুলোতে এখনো পর্যন্ত রাজনৈতিক উত্তেজনা রয়েছে সেই জায়গা থেকে একটু তারা দূরে সরে থাকছেন। তবে দুই শিবিরই তাদের বক্তব্যে তুলে ধরার চেষ্টা করছে যে সাংগঠনিক দক্ষতাতে ভিড় জমানোর ক্ষেত্রে তারা সামিল করতে পারবেন মানুষজনকে। যেমন ঋতব্রত শিবিরদের তরফ থেকে গান্ধী মূর্তি অর্থাৎ মেয়র রোডে তারা জায়গা পেয়েই গিয়েছেন, ফলে তাদের পরিকল্পনা করে এগোতে অনেকটা সুবিধা হচ্ছে। আর কালীঘাটপন্থীদের তরফ থেকে 21শে জুলাই কোথায় পালন করা হবে তা হয়তো বুধবার বিকেলে পরিষ্কার হতে পারে, ফলে তারা বুঝে উঠতে পারছেন না যে কোথায় তারা সভা করবেন। তো এরই মাঝে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে কার্যত সভা করে কর্মীদের কাছে পৌঁছে তারা কাদের পক্ষে রয়েছেন সেটাকে বোঝার কাজ শুরু করে দিয়েছে দুই শিবির। কারণ 21শে জুলাই কাদের পালে কত শক্তি রয়েছে, কোন কর্মীরা কাদের সঙ্গে রয়েছেন তা কার্যত বুঝিয়ে দেওয়া যাবে। ওকে।